বারান্দায় দেখো কি সুন্দর প্রজাপতি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। অতটা ভিডিও করতে পারি নাই, কারণ এটা তারা এক জায়গায় থাকে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো এই সামান্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে, আশা করি ভালো লাগবে। দেখো আমার বর কি করেছে, বস্তা পেয়ে বস্তা ভরে মাছ নিয়েছে, তাও আবার পচা মাছ। হ্যাঁ, দেখে তো মেজাজটা এত খারাপ হয়েছে, মানে কি বলবো। একে তো অসুস্থ, আমি বলেছিলাম যে মলয়া মাছ খাবো, হ্যাঁ, তার জন্য সে এগুলা করেছে। দেখো সাথে শিং মাছও এনেছে, আজকে তোমাদের শিং মাছ পরিষ্কার করা দেখাবো। দেখো শিং মাছে কিন্তু অনেক মানে পিছলা থাকে না, তো সেটার মধ্যে যদি আমরা একটু ভিনেগার দিয়ে দেই, সাথে সাথেই কিন্তু তোমার এই পিছল ভাবটা না চলে যাবে, মানে এক ফুটাও থাকবে না, এত সুন্দর হয় আর কি। তো আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ এত পিছলা মাছ কিন্তু আসলে কাটা যায় না। শিং মাছ তো আসলে আমার অনেক ভয় করে। মাছগুলা কিন্তু অনেক তাজা ছিল, আমি লবণ দিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে তারপরে কাটবো আর কি। এগুলো তো দেখা যায় চাষের মাছ, দেশি মাছগুলা পায় নাই, সেজন্য এগুলো দেখো আমি কিন্তু সব ইজিভাবেই ধরতেছি, মানে একদমই পিছল ভাবটা নাই। তো এখন এগুলা কেটে নেব আর কি। মাছ কাটা তো আসলে দেখানো সম্ভব না, তো এটা তাহলে অনেক বড় হয়ে যাবে, আর এটা দেখানোর কিছু নেই, আমরা তো সবাই মাছ কাটতে জানি। দেখো যেগুলো পচা ছিল ফেলে দিয়েছি, এগুলো কাটা সম্ভব ছিল না। আর যেগুলো ভালো ছিল কিছু কিছু কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমার মাছ ধোয়া, যেগুলা কেটেছি গুঁড়া মাছগুলা সব রেখে দেব, তা নাহলে তো আরও নষ্ট হয়ে যাবে। এগুলো আগে ফ্রিজে রেখে দেব, কারণ শিং মাছ পরিষ্কার করতে একটু সময় লাগবে। তো সেজন্য আর কি যেগুলো কেটেছি সেগুলো রেখে দিচ্ছি আর কি। এই তো আমার কাট গোছানো হয়ে গেছে। তো বাসায় পেঁপে ছিল, তো আজকে এই পেঁপে দিয়েই শিং মাছটা পরিষ্কার করব। পেঁপে না, পেঁপের খোসা দিয়ে আর কি। তো এত সুন্দর পরিষ্কার হয়, তোমাকে কিছু করতে হবে না, ঘষা মাজা করতে হবে না, পরিশ্রমও করতে হবে না, অল্প সময়েই অনেক সুন্দর পরিষ্কার হয়, জানো তো। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পেঁপের খোসাগুলো আমি কেটে নিয়েছি, আর পেঁপেগুলা এখন ফ্রিজে রেখে দেব, পরে মাছ দিয়ে রান্না করে নেব। তো পেঁপের খোসাগুলো আমি এখন ব্লেন্ড করে নেব আর কি। তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো, যার যেরকম সুবিধা সেভাবেই করতে পারো আর কি। এই তো আমার পেঁপের খোসা ব্লেন্ড হয়ে গেছে। এখন শিং মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে 10-15 মিনিট বা 20 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ, পেঁপের যে কষটা আছে সেটা দিয়েই কিন্তু মূলত তোমার এই মাছটা পরিষ্কার হবে। হ্যাঁ, পেঁপের যে সাদা কষটা থাকে সেটা দিয়েই। তো আমি ভালো করে মেখে 20 মিনিট রেখে দিয়েছিলাম। ভিডিও এ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর একটু ফলোয়ার্স করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিও আজকে, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ আর পুরনো বন্ধু আছো, তোমাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। দেখো 20 মিনিট রাখার পর আমি একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেকটাই কিন্তু সাদা হয়ে গেছে। এখন কচলে কচলে ধুলে দেখবো সাদা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো ঘষা মাজা কোনো কিছু করতে হবে না, মানে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যদি কিছু থাকে তাহলে একটু ডলা দিলে দেখা যায় পরিষ্কার হয়ে যায়। যেই জায়গাটা একটু কালো কালো আছে সেখান দিয়ে একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। শিং মাছ কিন্তু পরিষ্কারের জন্য অনেকেই আমরা খেতে চাই না, কারণ পরে কালো যে
চামড়াটা থাকে সেটা পরিষ্কার করা অনেক কঠিন। হ্যাঁ, সেই কারণে কিন্তু অনেকেই আমরা মাছটা আসলে খেতে চাই না, কিন্তু এইভাবে যদি পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু অনেক সহজে পরিষ্কার হয়ে যায়। পেঁপের খোসাটা কিন্তু কালো হয়ে গেছে একদম, মাছের যে কালো ইটা আছে সেটা কিন্তু একদম উঠে গেছে। এখন জল দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, একদম সাদা হয়ে যাবে। আসলে আমি এক হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, তাই অত ভালো করে আমি দেখাতে পারছি না। এক হাতে মোবাইল আর এক হাতে মাছ ধোয়াটা অনেক কঠিন। আমি কিন্তু মোবাইল রেখে ভালো করে মাছটাকে একদম কষলিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো একদম সাদা হয়ে গেছে মাছগুলা, কত সুন্দর পরিষ্কার হয়েছে। পরিষ্কার করতে আমার 5 মিনিট সময় লেগেছে আমার এটা পরিষ্কার করতে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ধবধবে হয়ে গেছে। বেশি কিন্তু পরিশ্রমও করতে হয়নি। যারা পরিষ্কার ভয়ে শিং মাছ খেতে চাও না, তারা এভাবে পরিষ্কার করে নিতে পারো, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটা কিছু জায়গায় অন্ধকার, কিছু জায়গায় ফর্সা। এর কারণ হচ্ছে বাইরে একবার রোদ উঠছে, একবার অন্ধকার হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে আমি আসলে ভালো করে দেখাতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর এমনিতে আমার মোবাইলটা একটু সমস্যা করতেছে, হ্যাঁ, ভিডিও এডিট করতে, ভয়েস দিতে, হ্যাঁ, জায়গায় আটকিয়ে যাচ্ছে। আমি ঠিক মতো করতে পারতেছি না। একে তো অসুস্থ, তারপরে আবার মোবাইলটাও সমস্যা করছে। মানে যখন সমস্যা হয়, চারদিক দিয়ে সমস্যা আসে আর কি। এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি, কি আর করব, আসলে কিছু তো করার নাই। তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আমি যতটুকু পারতেছি আপু দিদি ভাইদের ভিডিও দেখছি। হ্যাঁ, অনেক সময় কমেন্টস করতে পারতেছি না মোবাইলের কারণে, এমনও হচ্ছে। জানি না কবে মোবাইলটা ঠিক করতে পারবো। এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে মোবাইল যে ঠিক করাবো সেই সময়টুকু আসলে আমার নাই এখন, অসুস্থতার কারণে আর কি। তো যাই হোক, এখন আমি রুই মাছটা রান্না করব। তো অনেকটা তেল দিয়ে ভেজেছিলাম, তো তাই কিছুটা তেল আমি উঠিয়ে রাখছি আর কি। তো আজকে শসা দিয়ে রুই মাছটা রান্না করব, কালিজিরা ফোড়ন দিয়ে। বেশি কিছু দিব না, কাঁচামরিচ দিব আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। কারণ অত মশলা খাবার আসলে খেতে ভালো লাগতেছে না কিছুদিন ধরেই। হ্যাঁ, আসলে কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। তো কিছু তো করার নাই, খেতে তো হবে বাঁচতে হলে। জানি না আমি কবে আবার নিয়মিত ইউটিউবে ফিরে আসতে পারবো। হ্যাঁ, যতদিন না আসতে পারে প্লিজ আপুরা তোমরা আমাকে ভুলে যেও না। যতটুকু সম্ভব আমি সবার ভিডিও আসলে দেখে দেব সময় করে। হ্যাঁ, চেষ্টা করছি এখনও। তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আবার তোমাদের মাঝে নিয়মিত হতে পারি। আসলে আমারও খুব খারাপ লাগছে, আমি অনেক পিছিয়ে যাচ্ছি আর কি। দেখো বাইরের অবস্থা, অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, তো এই চলছে আর কি। তো এত বৃষ্টি মেঘ আর ভালো লাগে না। হ্যাঁ, সব কিছু যেন কেমন ঘরের কাপড় চোপড় শুকাচ্ছে না, অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা মানে অবস্থা। জানি না কবে ঠিক হবে এটা। এবার মনে হয় পুজো তো বৃষ্টি থাকবে যে অবস্থা দেখতেছি। আর অসুস্থতার নানান ঝামেলার কারণে পুজোর কেনাকাটাও এবার হয়ে উঠতেছে না। যে কী যে হবে কে জানে, আসলে কখন যে কি হয় কেউ আসলে আমরা বলতে পারি না। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, এমন একটা পরিস্থিতি। যতই দিন যাচ্ছে দেখা যায় খারাপের দিকেই যাচ্ছে। দেশ তো আর দেশ নেই, দেশে কোনো নিরাপত্তা নেই, ব্যাংকে নিরাপত্তা নেই, ব্যাংকে টাকা নাই, কত সমস্যা নিয়ে মানুষ এখন বসবাস করতেছে। কথা বলতে বলতে আমার মাছ রান্নাও হয়ে গেছে, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এ তো সিম্পল রান্না, আর বেশি কিছু দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এখন অত ধৈর্য নাই এত ভিডিও করার মতো। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে।